ড্রেসিং রুমে একটা ঘটনা ঘটেছিল, যেই ঘটনার রেশ ছিল বেশ, এবং সেই ঘটনাটা খুব বেশি আনএক্সপেক্টেড ছিল। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যখন ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ডের, ঠিক তার চলমান সিরিজে কোনো একজন পার্টিকুলার ব্যাটার, আমি নাম উল্লেখ করব না, তার ব্যাটিং লাইন আপটায় পরিবর্তন করা হয়, মানে উপর থেকে নিচে নামানো হয়। অনেকের ব্যাটিং লাইন আপ নিয়েই ঝামেলাটা হয়েছে ইনফ্যাক্ট, এবং সেটা কেন হয়েছে সেই আলোচনায় আসছি। যখন এই শাফেলটা করা হয় তিনি সেটা প্রপারলি মানতে পারেন নাই। ইনফর্ম একজন ক্রিকেটার, আপনি যে জায়গায় পারফরমেন্স করছেন সেখান থেকে যদি হুট করে একজনকে সরিয়ে দেয়া হয়, এটা মানার কোনো কারণ নেই। এবং আমি মনে করি যেই ক্রিকেটার এই স্যাক্রিফাইসটা করেছে, অথবা দলের জন্য যাকে স্যাক্রিফাইস করতে হয়েছে, আমার সাপোর্টটা তার প্রতি। আমি আবারও বলছি, ক্রিকেটার আমি নাম বলবো না, তবে একটা অস্বস্তিকর পরিবেশ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ যখন ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল, যে সিরিজটা বাংলাদেশ 1-0 জিতে নেয়, সেই সিরিজে এই ঘটনাটা ঘটেছিল। এবং এই ঘটনা ঘটেছিল মূলত যে কারণে, সেটা হচ্ছে হুট করে সৌম্য সরকার এর আগে যখন পারফরমেন্স করছিলেন, ফর্মে ছিলেন, তাকে বিনা কারণেই বাদ দিয়ে দেওয়া হয়। আবার যখন সৌম্য সরকার কেন নেই এটা নিয়ে হায় হায় রব ওঠে, তখন তাকে আবার দলে ফেরানো হয়, 11-এ খেলার সুযোগ করে দেয়া হয়। আফিফ হোসেন ধ্রুব বাংলাদেশ দলের নাম্বার 6। আফিফ হোসেন ধ্রুবর দৃষ্টিকটু ব্যাটিং নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে প্রথম ওয়ানডেতে যখন হারানোর ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছিল। কনফিডেন্সহীনতা যখন বাংলাদেশের পরাজয়ের পেছনে একটা বড় রোল প্লে করেছিল, তখন সেকেন্ড এবং থার্ড ওডিআইতে আফিফকে বাদ দিয়ে দেওয়া হয়। আফিফ 11-এর পার্টনার, এবং 11-এ সৌম্য সরকার ঢুকে যাবার কারণে পুরো ব্যাটিং লাইন আপে একটা বড় পরিবর্তন হয়, যেটার রেশে ওই যে দ্বান্দ্বিক সিচুয়েশন, বাক বিতণ্ডা, কেন এই জিনিসটা হচ্ছে, না মানার প্রবণতা, সেই ঘটনাটা ঘটেছিল। এবং এই নাম্বার 6কে বাদ দেওয়ার কারণে আপনি যখন নাম্বার 6 রিপ্লেস করলেন না, আপনি ওপেনারকে বাদ দিলেন আউট অফ ফর্ম হবার কারণে, আপনি ওপেনারকে রিপ্লেস করলেন না, আপনি রিপ্লেস করলেন এমন একজনকে যিনি মিডল অর্ডারে, লোয়ার মিডলে ব্যাট করে, তখন কিন্তু ওই ওপেনিং এর জায়গাটা একটা ক্রাইসিস তৈরি হবে। আপনি নাম্বার 6-এ যেই ছেলেটা খেলছিল, যাকে আপনি মনে করলেন যে সে পরের 2 ম্যাচের জন্য পারফেক্ট না, তার পজিশনে যখন আপনি সৌম্য সরকারকে ঢুকালেন, ইদার আপনাকে সৌম্য সরকারকে নাম্বার 6 খেলানো উচিত ছিল, অথবা নাম্বার 6-এর যাকে বাদ দিয়েছেন তার পরিবর্তে নাম্বার 6 বা ওই পজিশনে কেউ খেলতে পারে তাকে নেওয়া দরকার ছিল। আপনি কোনোটাই করেন নাই। সৌম্য সরকার 3 নম্বরে ব্যাট করেছে। 3 নম্বরে যেই ক্রিকেটার এতদিন ধরেই বাংলাদেশের একটা মূল জায়গাকে রিপ্রেজেন্ট করে এসেছে, নাজমুল হোসেন শান্ত, তার ব্যাটিং অর্ডার চলে গেছে এরপরে 4-এ, এবং তার পরবর্তী সময়ে যারা ব্যাট করতে আসে তাদের পজিশনটা এক এক করে নিচে নেমেছে। এখন সাইব এবং তানজিদ তামিমের ওপেনিং নিয়ে কোনো সমস্যা নেই, সাইব এবং তানজিদ হাসান তামিমের পার্টনারশিপ নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি একজনকে নাম্বার 3 থেকে সরিয়ে ফেলেন, সাকিব আল হাসান যখন ন্যাশনাল টিমে খেলেছিল তখনও সাকিব আল হাসান নাম্বার 3 পজিশনটা সরে গিয়েছিল, স্যাক্রিফাইস করেছিল, লজিক্যাল মনে করেছিল যে নাজমুল হোসেন শান্তর জন্য এটা বেটার অপশন। লিটন কুমার দাস যিনি নিজেকে মিডল অর্ডারে সেটেল করেছেন, সেই লিটন কুমার দাস নাম্বার 4 থেকে 5 হয়ে গেলেন, তাওহিদ হৃদয় 5 থেকে 6 হয়ে গেলেন। জাতীয় দলের ক্ষেত্রে এই সার্কাসটা আমরা সবশেষ যখন দেখেছিলাম, 2টা পর্যায়ে দেখেছিলাম। একটা হাতুরু সিং এর বিশ্বকাপ পিছনে মেহেদী হাসান মিরাজ 11 নম্বর ছাড়া প্রত্যেকটা পজিশনে ব্যাট করেছিল, এবং আরেকটা সময় দেখেছিলাম মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দিতেই হবে দল থেকে, এবং তার পরিবর্তে বিভিন্ন ক্রিকেটারকে খেলানোর একটা প্রবণতা সেই সময়টায় ছিল। তখনকার বোর্ডের ছিল, ক্রিকেট অপারেশনসের ছিল, কোচিং স্টাফের ছিল, রিয়াদ বাদ দিয়ে পৃথিবীর যে কেউ চাইলে, আমিও খেললে তাদের আপত্তি ছিল না, কিন্তু রিয়াদকে বাদ দিতে হবে। এবারও সেই একই অবস্থা। আপনি সামনে একটা বিশ্বকাপ খেলতে যাবে, বাংলাদেশ দলের ওয়ানডে পারফরমেন্সটা যদি আমরা দেখি, সবশেষ 3 সিরিজে 3টায় জিতেছে। টেস্টে বাংলাদেশ সবশেষ 5 সিরিজে মাত্র 1টায় হেরেছে, বাকি 4টায় জয় পেয়েছে। টি20 সিরিজে লাস্ট 5টা সিরিজের মধ্যে বাংলাদেশ 4টায় জয় পেয়েছে। এখন এই ওয়ানডের 3টায় 3টা জয়, মানে শতভাগ সাফল্য সিরিজ ওয়াইজ, এর মানে কিন্তু এই না বাংলাদেশের নাম্বার 6 জায়গাটা সেটেল হয়েছে। এই যে আলোচনাটা করলাম, এর মূল কারণটাই হচ্ছে বাংলাদেশের 6 নাম্বার পজিশনটা নিয়ে একটা বড় ধরনের বিতর্ক রয়েছে, অস্বস্তি রয়েছে, বিবাদ রয়েছে, এবং সেই জায়গা সেটেল করতে না পারার কারণে তাওহিদ হৃদয়কে নাম্বার 6-এর ব্যাটার বানিয়ে দেওয়ার যে প্রবণতা, লজিক্যাল অ্যাক্টিভিটি, সেটাও রয়েছে, যেটা কোনোভাবেই সাপোর্টেবল না। তাহলে নাম্বার 6 কি হবে? নাম্বার 6 রিপ্লেসমেন্ট যদি আমরা কাউকে না পাই, নাম্বার 6-এ আলটিমেটলি যিনি খেলতে পারেন, যিনি পারফরমেন্স করেন, এবং যিনি ওই জায়গার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, তাকে যদি আমরা ওখানটায় সেটেল করতে না পারি, বিশ্বকাপের আগে আপকামিং সিরিজগুলোতে বাংলাদেশ দল দে আর গোয়িং টু ফেস আ ভেরি ভেরি ভাইটাল চ্যালেঞ্জেস।
কি কারণে আমি এই কথা বলছি? পরের মিশনটা বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিপক্ষে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আপনি 9, 11, 14 তিনটা ওয়ানডে মিরপুরের হোম অফ ক্রিকেটে খেলবেন। এখন ওই তিনটা ওয়ানডেতে কি আপনি সৌম্য সরকারকে নাম্বার 3-তে খেলাবেন? নাম্বার 4-এ নাজমুল হোসেন শান্ত, নাম্বার 5-এ লিটন কুমার দাস, নাম্বার 6-এ তাওহিদ হৃদয়। আসলে কি তাই? আপনার এই 6 জনের বেশি ব্যাটার নেয়ার কোনো ধরনের অপশন নেই, কারণ আপনার 5 জন প্রপার বলার খেলাতেই হবে। এবং টপ 6-এ যারা আছে তারা কেউই আপনাকে কয়েক ওভার করে দিতে পারবে সেই কনফিডেন্স দিতে পারে না। সো ইউ নিড 5 প্রপার বোলার যাদের অবস্থানটা হবে 7, 8, 9, 10 অ্যান্ড 11। 6 নম্বরে ব্যাটসম্যানটাকে, এই যে একটা প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর আমরা একবারের জন্য মিলাতে পারি নাই। ঢাকা প্রিমিয়ার লিগ আমার কাছে মনে হয় ইজ গোয়িং টু বি অ্যান্সার অফ নাম্বার 6। এখন ঢাকা প্রিমিয়ার লিগে ধরেন মোসাদ্দেক সৈকত রান করেছে বা অন্য ব্যাটাররা রান করেছে, নিচে নেমে খেলেছে, অনেকে পারফর্ম করেছে। এখন ঢাকা প্রিমিয়ার লিগের যদি পারফর্মারকে আমি অস্ট্রেলিয়ার বিপক্ষে, অস্ট্রেলিয়ার একটা হেলদি টিমের এগেনস্টে হোমেই হোক, বাংলাদেশ তো এখন স্পোর্টিং উইকেটে খেলে, নাম্বার 6 বানিয়ে দিলাম, তাহলে কি সেটা সমাধান হয়ে গেল? সমাধান হয় না, কোনোভাবেই হয় না। আপনি একজন ক্রিকেটারকে জাতীয় দলে রিক্রুট করছেন, ডেফিনেটলি তাকে কনফিডেন্স দেওয়ার জন্য হলেও তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে খেলানোটা যে কোনো দলের প্র্যাকটিসে, কালচারে, বাংলাদেশ তো অস্ট্রেলিয়া, ইন্ডিয়া না, বেটার। বাট বাংলাদেশ যদি সেই কাজটা করে, নাম্বার 6-এ যে লোকটা আসবে তিনিও কিন্তু আসলে ওখানটায় পারফর্ম করতে পারবেন না। সৌম্য সরকারকে আপনি নাম্বার 3-তে খেলাচ্ছেন, কিন্তু সৌম্য সরকার সবশেষ 2 ম্যাচে পারফর্ম করতে পারে নাই। সৌম্য সরকারকে যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে নাম্বার 3-তে খেলানো হয়, ওপেনিংয়ে যদি সাইব এবং তামিমকে খেলানো হয়, তাহলে তো আবার নাজমুল হোসেন শান্ত, যাকে আপনি নাম্বার 3-র জন্য এতদিন প্রিপেয়ার করেছেন, তাকে নাম্বার 4-এ খেলানো হবে। লিটন কুমার দাস, যিনি নাম্বার 4-এ তুলনামূলকভাবে কনফিডেন্ট পারফর্মার, তাকে নাম্বার 5-এ খেলতে হবে। বাংলাদেশের সবচেয়ে এই মুহূর্তে ওয়ানডে ফরম্যাটের প্রপার পারফর্মার যদি আপনি কাউকে বলেন, কনসিস্টেন্সির জায়গা থেকে কাউকে যদি টপে রাখেন, তাওহিদ হৃদয়কে, তাওহিদ হৃদয়ের পজিশন 5 থেকে ছেড়ে 6 খেলতে হবে। সো কোনোটাই লজিক্যাল না। বাংলাদেশ দলে আসলে পজিশন টু পজিশন রিপ্লেসমেন্টগুলো যখন হয় না, এবং এই রিপ্লেসমেন্টগুলো যখন প্রপারলি হয় না, তখন আসলে এই সংকটগুলো তৈরি হয়। এই মুহূর্তে সংকট 3টা। 1 নাম্বার সংকট হচ্ছে আপনার দলের নাম্বার 6-কে আপনি ডিসাইড করতে পারেন নাই, এবং নাম্বার 6-এ আপনি এমন কিছু পরিকল্পনা করার চেষ্টা করছেন যেটা এখন পর্যন্ত ভিজিবল না। 2 নাম্বার সংকট যেটা, তাওহিদ হৃদয়কে আপনি নাম্বার 6-এ খেলানোর চেষ্টা করছেন, হি ইজ নট দ্য প্রপার ব্যাটার ফর দ্যাট পজিশন। তিনি স্বস্তিতে ব্যাট করেন আরেকটু উপরে, এবং সেই পজিশনটাই তাকে খেলানো উচিত। 3 নাম্বার সমস্যা যেটা, সেটা হচ্ছে আপনি যাদেরকেই খেলানোর চেষ্টা করেন না কেন, যেভাবেই খেলানোর চেষ্টা করেন না কেন, তাদের প্রপার কোনো লিস্ট আপনার সামনে নেই। মুশফিকুর রহিম বলেছেন যে আমাকে ওয়ানডেতে ফেরার একটা কথা বলা হয়েছে, রিকোয়েস্ট করা হয়েছে, বাট আই ডিনাইড, যে যারা আছে তারাই বেটার। বাট মুশফিককে এই রিকোয়েস্টটা করার পেছনে আমার কাছে মনে হয় সবচেয়ে বড় লজিকের জায়গা যেটা ছিল, সেটা হচ্ছে মুশফিক ইজ দ্য পারফেক্ট ব্যাটার ফর দ্যাট পজিশন, হোয়ার অ্যাকচুয়ালি বাংলাদেশ রাইট নাও স্ট্রাগলিং অন নাম্বার 6। খেয়াল করে দেখবেন তামিম ইকবাল যখন ক্যাপ্টেন ছিলেন, মুশফিকুর রহিমকে ছেটে ফেলার একটা পরিকল্পনা ছিল। বাট ওই সময়ে বাংলাদেশ দলের ক্যাপ্টেন এবং অন্য যারা ছিলেন তারা ফিল করেছেন উই নিড মুশফিক, এবং মুশফিক সেটার জন্য তার ব্যাটিং অর্ডার চেঞ্জ করে নাম্বার 6-এ গিয়েছিলেন, খেলেছিলেন, পারফর্ম করেছিলেন। সো বাংলাদেশ এখন ওই জায়গাটাতেই একজনকে খুঁজছে যিনি নাম্বার 6-এ গিয়ে খেলবেন, পারফর্ম করবেন, এবং দল কনফিডেন্স পাবে। মুশফিকুর রহিম তো খেলবে না, তাহলে হাবিবুল বাশার সুমনের নির্বাচক প্যানেলের সামনে নাম্বার 6 আসলে কে? ডেফিনেটলি তাওহিদ হৃদয় না। এবং তাওহিদ হৃদয়কে যদি আপনি নাম্বার 6 বানিয়ে লিটন এবং শান্তদেরকে 5 এবং 4 নাম্বার বানান, সৌম্য সরকারকে যদি 3 বানিয়ে দেন, এটাও কোনোভাবে লজিক্যাল না। বিগ চ্যালেঞ্জ, দেখা যাক সলিউশনটা কবে আসে।